জ্ঞান না দিয়ে বেসিক্যালি লেটস গেট ইনটু দ্য পয়েন্ট ম্যাজিক করে। ইয়েস, নাও ইটস রেডি টু। ওনার কি মাথায় ভূত চেপেছে আমি জানি না। বাড়িতে বউ হবে আশা সুন্দর একটা থোবড়া নিয়ে কোনো মানুষ আজ পর্যন্ত সিঙ্গেল থাকে। Hello guys, welcome or welcome back to my channel. This is me Nandita and you watching Nandita's Aura. So basically অনেক দিন পর ভিডিও রেকর্ড করছি for some serious reason. সবথেকে প্রথম হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। এটা 2024-এর আমার প্রথম ভিডিও। তো সবাই আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। না থাকলেও সবাই বলবে যে ভালো আছি। আমিও সেটাই করি, চেষ্টা করি অলওয়েজ ট্রাই টু বি হ্যাপি। জীবনে যাই হোক না কেন হ্যাপি থাকার চেষ্টা করি আর হ্যাপি রাখারও চেষ্টা করি সবাইকে। সো আর বেশি কথা না বলে, বেশি জ্ঞান না দিয়ে বেসিক্যালি লেটস গেট ইন টু দ্য পয়েন্ট। আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওর থিমটা কী হতে চলেছে। আমি প্রত্যেকবারে একটা করে নিউ এক্সপেরিমেন্ট করি যে আজকে এই বানাবো, কালকে ওই বানাবো, তো আজকেরও কিছু একটা বানাবো আমি। যেহেতু এটা উইন্টার সিজন, আর উইন্টার সিজনে বাড়িতে অনেক রকমের সবজি থাকে এবং সবচেয়ে বড় কথা যে এই যে সিজন চেঞ্জ হয় তাতে কিন্তু আমাদের অনেক রকমের শরীর খারাপ হয়, হেলথ খারাপ হয়ে যায়, জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়। তো তার জন্য কিন্তু আমাদের এই নতুন বছরে নতুন নতুন সবজিগুলো ট্রাই করা কিন্তু খুব দরকার। আর সবজিগুলো ট্রাই করার একটা পদ্ধতি হচ্ছে স্যুপটা কিন্তু খুব ভালোভাবে আমাদের শরীরে মানে অ্যাবজর্ব করতে পারে এবং আমাদের জন্য খুব সেম টাইম খুব হেলদিও হয়। তো আমার ভীষণ খেতেও ভালো লাগে। সো বাড়িতে অনেক রকমের সবজি আছে আর সেই সবজি দিয়ে আমি বানাবো স্যুপ। তো চলো, স্যুপ বানানোর জন্য সবথেকে প্রথম আমাদের যেতে হবে রান্নাঘরে। তো চলো যাই রান্নাঘরে। ওকে, তো আমি চলে এসেছি রান্নাঘরে, শুরু করা যাক। তার আগে চুলটা একটু বেঁধে নিই আর মাথার উপর জ্বলছে হেডলাইট। ওকে, তো আমার কাছে যে সবজিগুলো অ্যাভেলেবেল আছে আমি সেই সবজিগুলো ইউজ করছি। তো আমি এখানে যেগুলো ইউজ করছি সেগুলো হলো এই যে বাঁধাকপি, ব্রোকলি, বিনস, গাজর, স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা, একটু সুইট কর্ন, ধনেপাতা, ক্যাপসিকাম, খানিকটা লেবু, আর এপারে আছে আদা রসুন। ঠিক আছে, আর তোমাদের কাছে যা যা অ্যাভেলেবেল আছে তোমরা তাই দিয়ে করতে পারো। আরও অনেক কিছু অ্যাডও করতে পারো, স্কিপও করে যেতে পারো যদি ভালো না লাগে। তো সবজিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এবং এই যে রুটসগুলো সেগুলো এখানে রয়েছে। রুটসগুলো কিন্তু আমরা ফেলে দেবো না, বেসিক্যালি আমরা ফেলে দিই, কিন্তু এখন আমি এটাকে ফেলবো না, এটা দিয়ে আমি একটা স্টক বানাবো। তার জন্য আমি রুটসগুলোকে রেখে দিয়েছি আর সবজিগুলোকে এইভাবে আলাদা করে কাট করে নিয়েছি। তো সবজিগুলোকে তো আমি রেডি করে ফেলেছি। এগুলো হচ্ছে মেন যে সবজিগুলো, আর এগুলো হচ্ছে স্টক বানানোর জন্য যে রুটসগুলো। এটাকে আমরা আপাতত ধোয়া হয়ে গেছে সুন্দর করে, আর এটা এখন ধোয়া হয়নি। আমার ধোয়া কমপ্লিট। এবার আমি কাটবো। কি করে কাটবো? ম্যাজিক করে। ইয়েস, তোমরা যদি ম্যাজিক করে কাটতে না পারো তাহলে ছুরি ইউজ করো। তো স্টক বানানোর জন্য প্রথম আদা রসুনটাকে আমি এভাবে থেতে নেব। এই মিমি থেতে নিচ্ছে আদা রসুনটা। ওই মিমি গ্যাস জ্বালাচ্ছে, এখন আমি জ্বালাবো গ্যাস। দেখো মিমি গ্যাস জ্বালাচ্ছে, অন করলো, গ্যাস চালু হয়ে গেল, আর মারলো, এই দেখো আগুন ধরে উঠেছে। আচ্ছা, প্রথমে আমি একটু হালকা তেল দিয়ে দিচ্ছি, একটুখানি তেল দিয়ে যাচ্ছে মিমি। ওই দিয়ে এলো, আই হোপ এইটুকুতে হয়ে যাবে। হ্যাঁ মিমি একটুখানি তো হয়ে যেতে পারবে। তেলটা দেওয়ার পর এই যে রুটসগুলো আছে, মানে যেগুলো এক্সট্রা অংশ, এগুলো সব আমি ঢেলে দেব। গাজর যেহেতু একটু কম ছিল তাই জন্য আমি আরও একটু এক্সট্রা করে গাজর কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে দাও, নাহলে পুড়ে যেতে পারে এটা। এবং এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ওই যে থেতে দেওয়া আদা রসুনটা। সঙ্গে দুটো তেজপাতা। ওই মিমি কি ধুচ্ছে, সঙ্গে তেজপাতা দিচ্ছ মিমি? তুই কি চুরি করে আনলে ফ্রিজ থেকে? ও বাবা, লবঙ্গ কি বলে এটাকে? গোলমরিচ তো এটা। कौन है ये लोग? कहां से आते हैं?
ওই মাঝে মাঝে ভুলে যায় আর কি কোনটাকে কী বলে, সো প্লিজ মাফ করে দেনা গাইজ। এর সঙ্গে দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ। এটাকে আমরা একটু হালকা ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করতে হবে না, একটু হালকা জাস্ট কালার আসবে তখনই আমরা এটাকে এর মধ্যে জল ঢেলে দিতে হবে। ফার্স্ট আমি এর মধ্যে ঢেলে দেবো ধনে পাতার যে এক্সট্রা অংশটা, সেটা ঢেলে দেব এবং ধনে পাতার অংশটা ঢালার পর আমি বেশি টাইম নেব না, এর মধ্যে দিয়ে দেবো জল। প্রায় 1 লিটার মতো জল ঢালবো আমি। এক লিটার একটু বেশি দিয়েছি, হ্যাঁ, তো আমি এতটা পরিমাণ জল ঢেলেছি, 1 লিটারের একটু বেশিই হবে। আই থিঙ্ক এটাতে আমার হয়ে যাবে। তো এটাকে এবার আমি চাপা দিয়ে দেব। আধ ঘন্টার জন্য আমি এটাকে ছেড়ে দেবো, মানে এটা বয়েল হওয়ার জন্য, এবং এতে যত পরিমাণে ভাইটামিনস, মিনারেলস, যা কিছু উপকারী জিনিস আছে সব এই জলটার মধ্যে চলে আসবে। তো তার জন্য 30 মিনিটস ওয়েট করতে হবে। তো হয়ে গেছে অলরেডি 30 মিনিটস। এবার একটু খুলবো। वाओ, तैयार है हमारा स्टॉक। স্টকের কালারটা দেখো একবার, দেখি মিমি। কি সুন্দর কালারটা। যাও গরম জল তো খাও। এটা খুব হেলদি, কিন্তু এটা শুধু কেউ খেতে পারবে না, পুরো ওষুধের মতো লাগবে, তাই এর সঙ্গে ফ্লেভার অ্যাড করতে হবে। তারপর সবজি থেকে জলটাকে ছেঁকে নেব এবং ছেঁকে নেওয়ার পর সেই জলটা দিয়ে বানাবো ভেজিটেবল স্যুপ। এবং এই সবজিগুলোর আর কোনো কাজ নেই। এবার আমি কড়ার মধ্যে একটু বাটার দিয়ে দেব। ওই মিমি বাটার দিচ্ছে, ওই যে ওই যে ওই বাটার দিচ্ছে, ওই দিয়ে দিল। আর একটা দাও। আদাটাকে আমি, যে আদা রসুনটাকে আমি কেটে কেটে রেখেছিলাম, সেটাকে ঢেলে দেব। আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আদাটা দিলে হেলদি করার জন্য আদাটা বেশি দেওয়ার, আর রসুনটাকে দিয়েছি কারণ একটু টেস্ট হওয়ার জন্য, স্মেলটা দেওয়ার জন্য। কারণ অলরেডি এটা ভেজিটেবল স্যুপ, তো আলাদা করে কিছু দিচ্ছি না, তার জন্য রসুনটাকে একটু দিলাম। কেউ চাইলে স্কিপও করতে পারে। তো এটাকে একটু ফ্রাই করবো। রসুনটা দিয়েছি কারণ একটু ফ্লেভার আনার জন্য। দাঁড়া না, উল্টে দিস না যেন আবার। এর মধ্যে আমি সব থেকে আগে যে সবজিটা দেবো সেটা হলো পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলো একটু বেশি টাইম লাগে, সো এগুলোকে 30 থেকে 40 সেকেন্ড ফ্রাই করার পর বাকি সবজিগুলোকে ঢেলে দেব। এবার আমরা এটার মধ্যে অল্প অল্প করে যে স্টকটা ছিল সেই স্টকটাকে ঢালি। See the color. এটাকে আমাদের হাই ফ্লেম দিতে হবে, হাই ফ্লেমে এবার কুক করতে হবে এটাকে। তারপরে দিয়ে দেবে এর মধ্যে পরিমাণ মতো লবণ, তারপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনিও দিয়ে দেব। তারপর স্যুপটাকে যখন ফোটানো হবে তখন কিন্তু উপরে এরকম ছাঁক তৈরি হবে, মানে গাঁজা টাইপের হয়ে যাবে। এগুলো কিন্তু কাটিয়ে কাটিয়ে ফেলে দিও, কারণ এগুলো শরীরের জন্য কিন্তু খুব একটা ভালো হয় না। এবার আমরা স্যুপটাকে গাঢ় করার জন্য কিছুটা কর্নফ্লাওয়ার ইউজ করব। এবার স্যুপ গাঢ় খাওয়া কেন প্রয়োজন? কারণ স্যুপ গাঢ় হওয়ার কারণে আমাদের মুখের মধ্যে কিছুক্ষণ থাকে এবং সেটা গলার মধ্যে দিয়ে যাওয়ার সময় স্যালাইভা কিংবা লালারসের সঙ্গে মিশে গিয়ে আমাদের শরীরে প্রবেশ করে, এবং এটি স্যালাইভার সঙ্গে যাওয়ার ফলে এটি আমাদের শরীরের রোগ, জীবাণু এবং ব্যাকটেরিয়াকে কিল করতে সাহায্য করে। তাই স্যুপ সবসময় গরম এবং গাঢ় খাওয়া প্রয়োজন।
এবার কর্নফ্লাওয়ারটাকে আমরা একসাথে ঢালবো না, এরকম অল্প অল্প করে ঢালবো এবং তারপরে সেটাকে আবার নেড়ে দেব, কারণ কর্নফ্লাওয়ার নিচে বসে যায়, তাই অল্প অল্প করে ঢালতে হবে এবং সেটাকে স্টিয়ার করে দিতে হবে যাতে এটা নিচে বসে না যায়। তারপর একটু ছড়িয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপর হালকা একটু কালারের জন্য দিয়ে দিলাম সয়া সস। তারপর উপর ছড়িয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা আর নামিয়ে নেওয়ার আগে একটু লেবু। देन तैयार है हमारा गर्मा गर्म वेजिटेबल सूप। नाउ इट्स रेडी टू इट। খেয়ে বলো কেমন হয়েছে? হেভি হয়েছে মিমি। সত্যি? ইয়েস। সবকিছু ঠিক আছে? টেস্ট ভালো হয়েছে তো? ভালো করে শান্তি করে খেতে দাও, কথা বলো না। ঠিক আছে, খা খা খা। রাই কি খাচ্ছো? বলে আমি রাই বলে আমি আমার দিকে ক্যামেরা থেকে তাকাবি তো। কি খাচ্ছো তুমি? স্যুপ খাচ্ছি। ভালো হয়েছে স্যুপ? বলে খুব সুন্দর হয়েছে। বলো 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 কেমন হয়েছে, বলো কেমন হয়েছে বলো। এত সুন্দর হয়েছে। ওকে হ্যাঁ ও খেয়েই যাচ্ছে। ভালো হয়েছে স্যুপ? একবার হ্যাঁ বলো। বলেছে রিয়া কেমন হয়েছে স্যুপ? খুব সুন্দর হয়েছে, ফ্যান্টাস্টিক হয়েছে। ফ্যান্টাস্টিক। রাই কিন্তু বললো না, রাই শুধু খেয়েই যাচ্ছে, আমাকে রিভিউ দিচ্ছে না। বলার চলে এসছে আমাদের বাঁদর। কি বলো ভালো হয়েছে বলো। বল এরকম করে না। কি বললো? বললো হ্যালো গাইস, বললো হ্যালো গাইস। হাই করে দাও, হাই করো, হাই করো। বাই না, আরে বাই না, হাই করো। এরকম হাত দেখাও, হাত দেখাও। বাই না, হাই। বলো হাই গাইস। বাবা তুই সবাইকে তো বাই করে দিচ্ছিস। তো আমার স্যুপ তাহলে সবারই ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ ফ্যান্টাস্টিক, তাই না? তুই তো এক গামলি না, সরি এক বাটি খেয়ে নিয়েছিস। ফ্যান্টাস্টিক। চুমু। এবার বলো আমাদের আশা দিদি কেমন হয়েছে স্যুপটা? অসাধারণ, অসাধারণ, খুব টেস্ট, খুব টেস্ট। আস্তে 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 ভাষায় খুঁজে পাচ্ছি না, খেতেই ব্যস্ত। খেতেই ব্যস্ত, খেতেই ব্যস্ত। এত সুন্দর হয়েছে। আর যেহেতু দিদি বানিয়েছে, আর দিদি বানিয়েছে না, ভালো লাগলেও বলতে হয়। না না একদমই না। দিদি যেহেতু 9 মাসে 6 মাসে একবারই রান্না করে, যদি খারাপ বলি তাহলে দিদির মনটা পুরো ভেঙে যায়। 9 মাসে 6 মাসে পরে বলে ওই জন্য ভালো করেছে, ভালো হয়েছে, খারাপ নয়, খাওয়ার মতো। তো খাওয়ার চেষ্টা করছে, যেহেতু ওর থেকে চামচটা বেশি বড়, তাই ও নিতে পারছে। ওর থেকে চামচটা বড়। চলে এসো। এই যাবে না, যাবে না। ইমা আরো এক বাটি নিয়ে চলে এসছে। মানে আমি কত ভালো বানিয়েছি। আমি একটা কথা বাটি বাটি শেষ হয়ে যাচ্ছে। না মোটেও না, আসলে এটা দিদিরই প্ল্যান। দিদি বলেছে তোরা সবাই খাবি, খেয়ে রিভিউ দিবি কেমন হয়েছে। এটা বিশ্বাস করো না, কারণ আমি বলিনি, ওরা নিজেরাই তুলে তুলে খেয়ে নিচ্ছে, আমি কিছুই বলিনি। না কারণ দিদির বাড়ি থাকেই না, সবসময় ঘুরে ঘুরে বেড়ায়, তাই আজকের বাড়ি আছে বলে ওনার কি মাথায় ভূত চেপেছে আমি জানি না, স্যুপ বানিয়েছে। আর যেহেতু আমি পড়ছিলাম, আমাকে এমন ভাবে ডাকলো, আমি কি করে জানবো যে উনি ব্লগ বানাচ্ছে? তাহলে আমি ভালো করে মেকআপ করে আসতাম, একটু আমি পরে এসেছি একটা বাড়ির জামা, ঠিক আছে, বাড়ির জামা পরে চলে এসেছি। তুই কি পড়তে যাস? তুই কি লেহেঙ্গা পড়তে যাস? তোমার ব্লগ, তাই ভালো কিছু করো। আরেকটা কিছু বলতে চাই, যদি এটা বলার পর যদি দিদি আমাকে মারে তাহলে এটা দিদি দায়ী, আমি নই। বলবি না, দিদি যে বাড়িতে বউ হবে আশা করি রান্না ভালোই পারবে। আর যদি আমি তো জানি কন্ট্রোল ওরকম ইমা কিসব বাজে বাজে কথা বলছে। তোমরাই বলো, এত সুন্দর একটা থোবড়া নিয়ে কোনো মানুষ আজ পর্যন্ত সিঙ্গেল থাকে? আমি আছি, আমি সবাই তো এটাই ভাবে। আমি প্রথমেই বলেছি দিদি ঢপ মারে একটু বেশি। আমি ঢপ মারি না, বিশ্বাস করো। আমি বলছি আমি পিও। গাইস
ভিডিওটা हम यहीं पे एंड करते हैं। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তব তক কে লিয়ে টাটা। ওরে বাস, কি হেল্প করছি তোকে, দেখি কেমন কাটলি। ভালোই তো কেটেছিস রে, একটু সরে কাছে আয়, কাছে আয়। ও আমার থেকে সুন্দর কেটেছে, গুড বয়। আমি কাটতে পারছিলাম না গাজর, তাই জন্য মিমি বললো আমি কাটছি। গাজর অনেক শক্ত তো, তাই জন্য বাচ্চা ছেলে কাটতে পারছে না। আমার থেকে বড় 100, আমার থেকে হচ্ছে 1000 বছর আগে জন্মেছে, এখনো বিয়ে করছে না, আবার আমাকে বলছে বিয়ে করতে।